করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার মসজিদটা সোজা না হয় জনগণ আমাকে ছেড়ে দিবে, জনগণ আমাকে ছেড়ে দিবে। সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, নবী মাহফিলে আসে বিশ্বাস হয়, কথা কয় না, বিশ্বাস হয়। আবু বকরের মতো চোখ যারা জন্মাতে পেরেছেন, আল্লাহর কসম করে বলতেছি নবীকে দেখা একটা সেকেন্ডেরও ব্যাপার না, জোরে বলা যাবে কি একবার মারা। সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আমার মুর্শিদের মান শান কত। অনেক মানুষ নবী দেখার জন্য পাগল হয়, হয় কি হয় না? অন্যান্য তরিকার যেখানে শেষ, আমাদের তরিকার সেখানে শুরু, কথা বলেন ঠিক কিনা? আমাদের তরিকার শুরু। আমার ভাইজান আলহাজ মাওলানা রফিকুল ইসলাম স্বপন সাহেব আমাদের ওই দিকে মাহফিল করতে গিয়েছিল, আবার আপনাদের বাদাইয়া কান্দিতে। ওই মাহফিলে রসনা দাদি নামে একজন ব্যক্তি প্রধান বক্তা ছিল, আমার ভাইজান দ্বিতীয় বক্তা ছিল, আর আমার মুর্শিদ ছিল হলো প্রধান মেহমান। জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলা মারহাবা। এই সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, এদিকে লক্ষ্য করুন। এবার সুন্দর করে আমার ভাইজান যখন আলোচনা আরম্ভ করে দিয়েছে, প্রধান বক্তা সাহেব সুন্দর করে খানা খাচ্ছে। কি খাচ্ছে? যেরকম খানা খাচ্ছে, খানা খাইতে খাইতে হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় খানার প্লেটটা ধুয়ে মাহফিলের পিছনে এসে বসে গেছে। জোরে বলা যাবে কি একবার মারা? সোনা সোনা জানে, লোহা লোহা জানে, রূপা রূপা জানে। আল্লাহর ওলি ডাকতে বলতেছে, তামাম দুনিয়ার মানুষেরা তোমরা শোনো। মানুষেরা তাজ্জব হয়ে গেল, অনেক মানুষের আমি কি হলাম লিল্লাহ তাকবীর। বিশেষ দিন আগমন, এই লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আপনার নাম কি একজন বলেন? আমার কাছে দেন, আমি এক মিনিট কথা বলে গেছি। আমি তো আপনাকে পরিচিত। হ্যাঁ, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জালসার সম্মানিত বক্তা, উপস্থিত এলাকার মুরব্বিয়ান একরাম, আসসালামু আলাইকুম। আসলে ইসলামী জালসার মাঝখানে এসে কথা বলাটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। আমি এটা বলতে চাই নাই, এক প্রকার ভাইরা আমাকে জোর করে তুলছে। আমাকে বলছিল যে ভাই জালসা আপনার দাওয়াত। তো আসলে আমার একটা প্রোগ্রাম ছিল এই যে ভুসিপট্টিতে, প্রোগ্রাম শেষ করে তারপর আমি চিন্তা করলাম যে আপনাদের সামনে এক মিনিট কথা বলে আমি চলে যাই, কারণ রাত তো অনেক হয়েছে, আমার সকালে আবার প্রোগ্রাম আছে। আমি তো আপনাদের এখানে একটা প্রোগ্রাম করে গেছি। আমার নাম আনোয়ার সাদাত পুতুল, আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পক্ষ থেকে ঈগল মার্কায় নির্বাচন করতেছি। আপনারা সবাই দোয়া করবেন এবং উপস্থিত যারা মুরব্বিয়ান একরাম আছে সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য যদি কিছু করার সুযোগ দেয় আমার সামর্থ্য অনুপাতে ইনশাআল্লাহ করব। তো সবাইকে ধন্যবাদ, উপস্থিত বক্তা মহোদয় ওনাকেও ধন্যবাদ। বক্তব্যের মাঝখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের শুকরিয়া এবং ভাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। না, এগুলো নির্বাচনী আচরণ বিধি পড়েন, পড়ছি ভাই, এটা পড়ে ওইটা এরপরে কিছু দিবেন না ভাই, মসজিদে দিবেন তো সমস্যা নাই, আচরণ বিধিতে ভাই হিসেবে দিয়ে দাও, ভাই হিসেবে দিয়ে দাও। এটা আপনারা যেটা বলতেছেন এটা হচ্ছে মানে আপনাদের পক্ষ থেকে বলাটা আর আমার পক্ষ থেকে বলাটা অন্যায়। ভাইয়েরা বসে আছে, নির্বাচনী আচরণ বিধি কালকে ঘোষণা হয়েছে, লেখা আছে এখন থেকে প্রার্থীরা যদি কেউ কোথাও 100 টাকাও দেন অথবা ওয়াদা করেন অথবা বক্তব্য দেন, তাইলে এইটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। আচ্ছা, আপনার বিরুদ্ধে বলছি ভাই, বলছি আপনি তো ওই নির্বাচন হিসাবে কি যাচ্ছি, ভাই হিসাবে যাচ্ছি। যেহেতু আমি প্রার্থী, আমি এই ধরনের কোনো ওয়াদা করতেছি না, আমি যা করার সেটা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ঠিক আছে,
সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সবাই আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আমার ফুলসুরাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি কেউ বা বলে নবী গোলাপেরই ফুল কেউ বা বলে নবী নূরেরই পুতুল জোরে বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা সে যে নয় সে পুতুল নয় সে গোলাপ রাসূলুল্লাহ সে যে নয় সে পুতুল নয় সে গোলাপ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আমার ফুলসুরাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি কেউ বা বলে নবী বাবারি বাবা কেউ বা বলে নবী কাবারি কাবা জোরে বলুন কি মারহাবা সে যে নয় সে বাবা নয় সে কাবা রাসূলুল্লাহ সে যে নয় সে বাবা নয় সে কাবা রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আমার ফুলসুরাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বাদশা জাহাঙ্গীর বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ও মালিক তুমি যদি ক্ষমতা না দাও আমি ক্ষমতা পাবো না উনি লক্ষ্য করে নিজামুদ্দিন আউলিয়া বলে तमाम দুনিয়ার মানুষেরা রহমাতাল লিল আলামিন নবীকে যখন হারে বারে সার আগে দেখলাম আমার মনে আনন্দ হয়ে গেল হালের অবস্থা পরিপূর্ণতা হয়ে গেল সমস্ত নবীরা সমস্ত মানুষেরা নবী 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 বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে জোরে বলা যাবে কি একবার মারহাবা যে কথা বলতেছিলাম আমি পিছনের দিকে চলে যাচ্ছি আমার মুর্শিদের কথা বলতেছিলাম কত বড় দরজার একজন আল্লাহর ওলি আমার মুর্শিদ রহমাতাল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারা রওজাতুল আতহা থেকে শুধু নিয়ে আসেন না সাহাবী কিরামদের লইয়া আমার নবী আমার মুর্শিদের দরবারে হাজির হয় অহরহ প্রমাণ আছে আশিকদের কথা বলেন ঠিক কিনা এই যে রসুন আজাদি উনি গাবগাছির পীর সাহেব রে উনি সুন্দর করে পিছনে এসে খানা খাওয়া বাদ দিয়ে বসে আছে কি আছে বসে আছে অনেক মানুষ তাকে চেনে হুজুর আজকের জালসার প্রধান বক্তা সাহেব আমি প্রধান বক্তা হয়ে যদি পিছনে বসে থাকি আপনারা বলবেন হুজুর প্রধান বক্তাকে পিছনে বসে কথা বলেন ঠিক কিনা হুজুর আজকের জালসার যে প্রধান মেহমান আপনি কেন পিছনে বসে আছেন হুজুর বলেন আল্লাহর বান্দা আলেম বান্দা ডাক দিয়েছে বাবারে এমন একজন মানুষ এই মাহফিলে বসে আছে এই মাহফিলে বসে থাকার কারণে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী আবু বকরকে সঙ্গে নিয়ে সাহাবীদের সঙ্গে নিয়ে আজকের মাহফিলে ট্যান্ডিন আসছে জোরে বলি একবার মারহাবা এ বাবা আমি যখন খানা খাইতে বসি আমি হালের দিকে মাগামের দিকে ভালো করে দেখি দুর্বতী মদিনাতুল মুনাওয়ারা রহমাতাল লিল আলামিন নবী সাহাবী কিরামদের লইয়া যখন মাহফিলে আসলো মাহফিলে আসার সঙ্গে সঙ্গে আমি প্রধান বক্তা নয় রে আমি প্রধান বক্তা নয় আমি রশদ আজাদি আজকের মাহফিলে যদি একটা শ্রোতা হতে পারি কিয়ামতের ময়দানে মিজানের ময়দানে আল্লাহর আদালতে বলতে পারবো তোমার নবী ওই মাহফিলে হাজির হয়েছিল ওই মাহফিলে আমি একজন শ্রোতা ছিলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও জোরে কোন মারহাবা